এত পরিমাণ আমি অপরাধ করেছি, ও দোস্ত আমি তাই নামাজ পড়বো না। নামাজ পড়লেও যেহেতু জাহান্নামে যাব, নামাজ না পড়লেও যেহেতু জাহান্নামে যাব, দোস্ত নামাজে যাব না রে দোস্ত। ও দোস্ত আমার প্যান্টটা না পাক, আমার শরীরটা না পাক, এরকম মানুষ অভাব নাই। 24টা ঘন্টায় না পাকি অবস্থায় থাকি, না গোসলের ফরজ জানে, না উজুর ফরজ জানে, না পাকি থেকে পবিত্র হওয়ার কাজগুলা বিধানটা জানে। আমার আল্লাহ বলেন, বান্দা তুই আমি রাব্বে কারিমের রহমত থেকে নিরাশ হয়ে গেছো তাই না? ওরে বান্দা তোরে তো আমি রাব্বে কারিম এত সুন্দর করিয়া আদর করিয়া জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও বান্দা তোরে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তুই তো আসলে জান্নাতে ছিল, তোর তো আসল ঠিকানা জান্নাতে ছিল। ও বান্দা তোরে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কেন তুই আজকে হতাশ হয়ে যাস? কেন তুই আজকে নিরাশ হয়ে যাস রে বান্দা? আল্লাহ বলেন, ও নবী আপনার এমন কিছু উম্মত, এমন একটা দিন আসবে তারা নিজেকে আমার রহমত থেকে গাফেল হয়ে যাবে, আমার রহমত থেকে তারা নিরাশ হয়ে যাবে, আমার রহমত থেকে তারা হতাশ হয়ে যাবে। ও নবী আপনি আপনার ওই সকল নিরাশ হওয়া উম্মতদেরকে জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ-দুনুবা জামিআন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী আপনার উম্মতদেরকে জানাই দেন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, কারণ আমি রাব্বে কারিম এত সুন্দর করে আদর করে আমার বান্দাদেরকে আমি বানাইছি। আমি রাব্বে কারিম তো কি পরিমাণ মেহেরবান, কি পরিমাণ দয়ার সাগর, কি পরিমাণ রহমান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী আপনার উম্মতদেরকে জানাই দেন আপনার একজন উম্মত ওই মাকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ ভালোবাসে, মায়ের দরদ একটা সন্তানের প্রতি কি পরিমাণ থাকে, কি পরিমাণ থাকে। দেখবেন সারাদিনে সন্তান অপরাধ করতে 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 এত অপরাধ করছে, মা রাগ করিয়া 2টা থাপ্পড় মারিয়া কয়, সন্তান বাড়ি থেকে বাইরে হয়ে যা, আজ থেকে আর এই বাড়িতে আসবি না, এই বাড়িতে তোর খাবার দাবার নাই, আজকে সকালের খাবার এই বাড়িতে তুই খাইতে পারবি না, বাইরে হয়ে যা। এরকম অনেক মা আছে সন্তানকে থাপ্পড় মারিয়া কয়, বাড়ি থেকে বাইরে হয়ে যা, এই বাড়িতে আজ থেকে তোর কোনো জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, আসে না নাই। কিন্তু যখন গরম ভাতটা মা রান্না করে আর ওই সন্তানের বাবা নিজের স্বামীকে নিয়ে যখন ওই গরম ভাতটা মুখের মধ্যে দেয়, বাবা হয়তো ভাত খাচ্ছে, কারণ বাবা ভাত খাইয়া কাজে বের হয়ে যাবে। ওই জনম দুঃখনি মা যখন ভাতটা মাখায়া লোকমাটা নিয়ে মুখের কাছাকাছি নেয়, বাইর সেই ভাতের লোকমাটা মুখে দিতে পারে না, সন্তানের কথা মনে হয়ে যায়। যদিও মুখের মধ্যে লোকমাটা দিছে, চিবিয়ে চিবিয়ে গলা দিয়ে আর পেটে ভাত যায় না, মার দিলটা নরম হয়ে যায়, আবেগ প্রবণ হয়ে যায়, সন্তানের কথা স্মরণ করিয়া যায়। হ্যাঁ মার আদরের কলেজার টুকরা সন্তানকে রাখিয়া কেমনে গরম ভাতটা আমি মা মুখে দিই। এখানে অনেক এতিম সন্তান আছে, ও যুবক ভাই যাদের মা বাঁচি আছে, মায়ের কদর কর, মায়ের দয়া মায়া কেমন ছিল, তোমার প্রতি ভালোবাসা কেমন ছিল। ওই মা মুখের মধ্যে আর ভাতের লোকমাটা দেয় না, গরম ভাতের থালাটা জাগায় ফেলিয়া
বাড়ি থেকে বের হইয়া অলিতে গলিতে দৌড়ায় আর ডাকিয়া ডাকিয়া বলে, কে আসো? আমার সন্তানকে, আদরের কলিজার টুকরাটা সোনামণিকে দেখছো? আমার সন্তানকে আমি একটুখানি থাপড় মারিয়া বলছিলাম আর আমার বাড়িতে আসবি না। আমার সন্তান তো এখন পর্যন্ত আসলো না। আমি মা এত কষ্ট করিয়া গরম ভাতটা রান্না করলাম, আমার সন্তান কই? আমার সন্তান কই? মা এইভাবে বলে আর দৌড়ায়। হঠাৎ করিয়া দেখে সন্তান একজন বাড়ির মানুষের, একজন বাড়ির পাশে আড়ালে লুকায়া বসিয়া বসিয়া কান্না করে, চোখের পানি ফালায় দেয়। দৌড়ায়া মা সন্তানকে জড়ায়া ধরে আর বলে, বাবা তোমার না আমি একটু রাগ করিয়া বলছিলাম মাত্র যে আর আমার বাড়িতে আসবি না, আর এই বাড়িতে তোর খাবার নাই, এই বাড়িতে খাবি না, তাই বলে কি তুই একেবারে বের হয়ে আসবি রে বাবা? ও বাবা, তোরে কি পরিমাণ না আমি মায়া করি, কি পরিমাণ না আমি তোর প্রতি তোর মহাব্বত। ও বাবা চল, তোর জন্য গরম ভাত রান্না করেছি, চল। এরকম হাজার সন্তান পাইবেন। সকালবেলা বাপে মাইরা বাহির কইরা দিছি, সন্ধ্যা যখন হয়ে যায় মা আর বাড়িতে বসিয়া থাকে না, বাহির হইয়া যায়। রাতের অন্ধকার আসার আগেই সন্তানকে খুঁজিয়া খুঁজিয়া বাড়িতে নিয়ে আসে। এরকম আরো হাজার হাজার সন্তান পাইবেন। অসংখ্য গণিত অপরাধ করেছি, করার পরে যখন একবার আসিয়া বাড়িতে মাকে একবার মা বলিয়া ডাকে, মা দৌড়ে আসে। মার দিলটা বড়ই শান্তি হয়ে যায়, মার দিলটা বড়ই ঠান্ডা হয়ে যায়। মা দৌড়ে আসে, পিছনে সন্তানের যত বড় 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 অপরাধ, সব অপরাধগুলো মা ভুলিয়া যায়। সন্তানকে জড়ায়া ধরে মা কান্না করে আর বলে, বাবা আমি জানি তুমি বুঝতে পারো নাই, তাই অপরাধ করছু। ও বাবা তোমার তো আমি আগেই ক্ষমা করে দিছি। হাজারো মা পাইবেন সন্তান অসংখ্য অগণিত মায়ের সাথে বেয়াদবি করেছে। মানুষে জিজ্ঞাসা করে, ও মা তোমার সন্তান কি তোমার ভাত দেয় না? মা বলে, না আমার সন্তান, আদরের কলিজার টুকরা সন্তানটা আমার ভাত দেয় না। কয়, মা তোমার সন্তান যে ভাত দেয় না, তোমার সন্তানের প্রতি কি তোমার রাগ নাই? তোমার সন্তানের প্রতি তোমার কি একটু ক্ষোভ নাই? মা বলে, না না না, তার পেটের মধ্যে আমি ধারণ করছি 10টা মাস, যেই পরিমাণ কষ্ট করেছি, একবার ডান দিকে লাথি দেয়, বাম দিকে লাথি দেয়, আমি মা কষ্ট করছি, একবারও আমি গালি দেই নাই। এত কষ্ট করিয়ে করিয়ে আমার সন্তানকে এই পেটে ধারণ করেছি আমি মা। আমার সন্তান হয়তো আজকে বুঝতে পারে নাই, বউয়ের ধোকায় পড়ে, বউয়ের প্ররোচনায় পড়ে আমার সন্তান ভুল করেছে রে বাবা। হয়তো একদিন আমার সন্তানটা বুঝিয়া আমার বাড়িতে, আমার কোলে একদিন হয়তো নিশ্চয়ই ফিরিয়ে আসবে। মা সন্তানকে সহজে বদদোয়া দেয় না। এরকম আমি অনেক দেখছি। আমার মাকে দেখছি যখন ছোট্ট ছিলাম, আমাকে মারছে, 2-1টা থাপ্পড় দিয়েছি। থাপ্পড় দেওয়ার পর যখন নাকি কান্না করে, নাকি মা দূরে গিয়ে একা একা চোখের পানি মোছে, মা চোখের পানি মোছে। আর বুঝি মনে মনে বলে, কেন মারল? কত কষ্ট করিয়ে না তার পেটে ধারণ করেছি, তাকে তো মারার জন্য আমি পেটে ধারণ করি নাই। আমার আল্লাহ বলে, বান্দা তোর মায়ের সামান্য একটু ভালোবাসার কারণে তোর মা তোর সব অপরাধগুলো ভুলিয়া যায়। একবার মা ডাকটা দিলেই তার দিলটা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, ওই মায়ের সে হাজার 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 গুণ আমি রব্বে কারিমের দয়া, আমি রব্বে কারিম কি পরিমাণ বান্দাকে মহব্বত করি। বান্দা যদি বুঝতো, এই কোরআন হাদিসের মাহফিল গুলো আজকে ভরপুর হয়ে যাইত, দক্ষিণ গাঁয়ের মুসলমান বাড়িতে বসিয়ে থাকতে পারতো না। দক্ষিণ গাঁয়ের যুবক আজকে রাস্তাঘাটে ঘুরিয়া বেড়াইতো না। ও যুবক, আবার জিকির করলেন মুসা নবী,
আল্লাহর নূরে পাহাড় ছাই হইল, নবীর পশম পূর্ণ না। হমেশা জিকির করো মুমিন, গাফিল হইও না। হমেশা জিকির করো মুমিন, গাফিল হইও না। জিকির করলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, ওই আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম পুরল না। হমেশা জিকির করো মুমিন, গাফিল হইও না। দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগের আজকের এই 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের আল্লাহ পাকের দরবারে আমরা সবার আগেই শুকর গুজার করি। সকলে সমস্বরে খোলা মনে আনন্দ চিত্তে জোরস্বরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যারা আসতে পেরেছি আমরা খুশি না বেজার? অত্যন্ত খুশি এই কারণে যে এই মাহফিলটা তো হয়তো আমি যদি বাসায় থাকতাম এরপরও শেষ হয়ে যেত, আবার এখানে এসেছি তো এরপরও শেষ হয়ে যাবে। এই মাহফিলে যারা উপস্থিত নেই তারা যেখানে সেখানে সবাই নিশ্চয়ই কাটাচ্ছে, তো তারা আসুক আর না আসুক মাহফিল কিন্তু শেষ হবেই। যারা আসতে পেরেছে সেখানে উপস্থিত হয়েছে, এই মাহফিল থেকে যেই ফায়দা হবে, ফজিলত হবে, যেই নসিহতের মধ্য দিয়ে আমাদের দিল তৈরি হবে, যেই নেক আমল আমাদের ভান্ডারে জমা হবে, এটাই আমাদের আসল সম্বল। আর যারা বাইরে ঘোরাফেরা করছেন কিংবা করতেছে তাদের সম্বল এই যে মাহফিলে যা কিছু আমরা করব নেক আমল, এটা কিন্তু যোগ হবে না, তাদের সম্বলে যোগ হবে হবে না। এই মাহফিলগুলোতে মানুষ কেন কম হয়? আপনারা বিশ্বাস করবেন যে যদি এখানে এরকম মাহফিল না হয়, কোনো গানের প্যান্ডেল করা হয়তো, এই পর্দা দিতেই পারতেন না। এতক্ষণে আশপাশের রাস্তা এমনকি নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত ব্লক হয়ে যেত। মাগরিব কি আসর থেকে সিরিয়াল কেমনে সামনে থাকা যায়, আরো ভালো উপভোগ্য দৃশ্য উপভোগ করা যায়, এজন্য আগে ভাগে এসে সামনে বসে যেত। এর কারণটা জানেন? এর কারণটা হলো আজকে মুসলমানদের ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে অজ্ঞতা, মূর্খতা। আর যদিও কেউ জেনে থাকে এরপরও তারা কি এটা অনুধাবন করার চেষ্টা করে না, যার কারণে এই অবস্থা। ভাই এত কম সাউন্ডে এত খারাপ মাইকে আমি কথা বলি না, একটু সাউন্ডটা বাড়াও। মনে করতেছে এরপরে অনেক অনেক বক্তা আছে, এরপরে যেনারা আছেন ওনারা মুরব্বী নসিহত পেশ করবেন, অত সুরেলা কণ্ঠের কেউ আসবেন না ইনশাল্লাহ। আমার পরে যারা আছেন ওরা নসিহত করে দোয়া করবেন। এই ভাই তো মনে পরশু দিনের মাহফিলে ছিলেন না? আমার মাহফিলে হ্যাঁ তো ছিলেন এই ভাই, না ঠিক আছে। আল্লাহু আকবার। এই জন্য আমি মাহফিলের শুরুতে মাহফিলের ফজিলত একটু বর্ণনা করে নিই, কারণ যেই মানুষগুলো জানে না, অন্তত জেনে, অনেকে জানে কিন্তু স্মরণে থাকে না, গাফেল তো, মুমিন তো হলো ভুলে যায়। শুধু এই মাহফিলে আসার ফজিলত নয়, বরং আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা হাবিব বলেন, একজন মুমিন যে আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে,
জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ময়দানে মাহশর বিশ্বাস করে, কোরআন হাদিসকে শতভাগ বিশ্বাস করে, কোরআন হাদিসের উমেন ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যত বিধান বান্দার উপর অর্পিত হয়েছে সব কিছুকে মনে প্রাণে মেনে নেয়। আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা যদি একবার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে, আল্লাহ রাসূল বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা বান্দার জন্য আসমানের, সাত আসমানের যত রহমতের দরজা আসে সব রহমতের দরজাগুলো খুলিয়া দেন, সব দরজাগুলো খুলিয়া দেন। কয়বার বলতে হবে? শুধু একবার বললেই। এটা কি নন্দীপাড়া নাকি দক্ষিণগাঁও? না, দক্ষিণগাঁও। কত মানুষ আশপাশে বিল্ডিং এ আশপাশে ঘোরাফেরা করছে, অলিতে গলিতে কেউ বসে আছে মোবাইল নিয়ে। এদের মধ্যে কি দিনের বুঝ নাই? এই যে আওয়াজটা তো যাচ্ছে, মাত্র 1-2 ঘন্টা সময় এরা দিতে আসতেছে না। আল্লাহর হাবিব বলেন, এই যে মাহফিলগুলা, অনেকে আমরা হেলায় খেলায় মাহফিলের কাছাকাছি আসি না, বসি না, বসার চেষ্টা করি না। আল্লাহর হাবিব বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে হাদিসটা। হাদিসে কুদসি হলো এমন হাদিস স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তবে সেটা কোরআনের মধ্যে আসে নাই, হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের জবান দিয়ে সেটা বের হয়েছে। ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিল আরদি ওয়া ইয়ালতামিসুনা ফিত তুরুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাব্বে কারিমের নির্ধারিত কিছু ফেরেশতা আছে, এই নির্ধারিত ফেরেশতাগুলা রাব্বে কারিম পৃথিবীর জমিনে প্রেরণ করেন। এই ফেরেশতাগুলার কাজগুলা কি? বান্দার দিলের প্রশ্ন আসতে পারে। আল্লাহর নবী জানায় দেন, এই ফেরেশতাগুলার কাজ হলো দুনিয়ার জমিনে আসবার পরে কোন মানুষগুলা আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে, কোন মানুষগুলা আল্লাহকে মহব্বত করিয়া কোরআনের আলোচনা শোনে, কোন মানুষগুলা নবীর ইশক নিয়া নবীর হাদিস বয়ান শোনে। এটা দেখবার পরে ওই ফেরেশতাগুলা যেই কাজটা করে, আসমানে আরশে মহল্লার কাছাকাছি গিয়া আল্লাহকে বলে, ও দয়ার মালিক আল্লাহ, ওই তাকায় দেখেন দক্ষিণ গাঁও কিছু মুসলমান সেখানে বসিয়াও রাব্বে কারিম আপনার কোরআনের আলোচনা শুনি, আপনার রাসূলের হাদিসের আলোচনা শুনে। ও আল্লাহ, তারা কত সুন্দর সুশৃঙ্খল বসিয়া 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 এই শীতের রাত্রিতেই চাইলেই তারা বাসা বাড়িতে ঘুমাইতে পারত, চাইলেই কম্বলের নিচে পড়িয়া ওই মোবাইলের মধ্যে ফেসবুক কিংবা ইউটিউব চালাইতে পারত। কিন্তু আল্লাহ, আপনার বান্দাগুলা আর ঘরে বসিয়া থাকে নাই, থাকে নাই, থাকে নাই। ও মুসলমান ভাইরা, ও দক্ষিণ গাঁয়ের মুসলমান, আজকে বাড়িতে বসিয়া আছো। এই কয়েকদিন আগে দোহারের মাহফিলে গেলাম, মাহফিল শেষ করে যখন আমি বাসার দিকে রওনা দিলাম, একজন যুবক দৌড়ায় আইসা আমার হাতটা ধরল আর বলে, হুজুর, যখন নাকি আপনি কোরআন হাদিসের আলোচনা শুরু করলেন, আপনার একটা আওয়াজ আমার দিলের মধ্যে এমন আকর্ষণ তৈরি করলো, আমি বাড়িতে বসিয়াছিলাম আর বসিয়া থাকতে পারি নাই। আমার অনেক দূর বাড়ি, মাইকের আওয়াজটা যখন নাকি আমার কানে চলিয়া গেল, ও হুজুর, আর আমি বসিয়া থাকি নাই, দ্রুত প্রস্তুতি নিয়া একেবারে তাড়াতাড়ি করিয়া মাহফিলের প্যান্ডে চলিয়া আসলাম। ওই প্যান্ডেলে বসবার আগে আপনারা যেই পরিমাণ আপনাদের উপস্থিতি, এই পরিমাণ মানুষও ছিল না, মাত্র কয়েকজন মানুষ নিয়ে আমি ওয়াজ শুরু করেছিলাম। অনেক মাহফিলে যাই, আখিরি বয়ান যখন দিই,
আখিরি বয়ানের আগে দেখি যেই বক্তায় ওয়াজ করিয়া গেছে মানুষ নাই মাত্র 10 জন 12 জন মানুষ থাকি। এরপরে আখিরি বয়ানে উঠি যখন মানুষের ঢল হয়ে যায়, দেখা যায় প্যান্ডেলে জায়গা নাই, বাইরে পর্যন্ত দাঁড়িয়ে থাকি। সব কিছু কিসের ওসিলায়? কোরআনের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন প্যারা হাবিব হাদিসের ওসিলায়, হাদিসের মোহাব্বত, কোরআনের মোহাব্বত মুসলমানের দিলের মধ্যে যখন কোরআনের আওয়াজ যায়, ওই মুসলমান আর বাড়িতে বসে থাকে না, বরং ওই মুসলমানের দিলের মধ্যে যখন কোরআনের আওয়াজটা যায়, মুসলমানের দিলটা নরম হয়ে যায়। যত কঠোর দিল হোক, যত জং দ্বারা, যত মন মরা দিলটা হোক না কেন, যত ময়লাযুক্ত দিল হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন মুমিন বান্দার মধ্যে রব্বে কারীমের স্মরণ চলিয়ে আসবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। দক্ষিণ গাঁয়ের মুসলমান, তোর কি এখনো সময় হয় না? আজ তুই মাকে মা বলিয়া ডাক দিস, তোর পিছনে মার কতটুকু অবদান, তোর পিছনে মায়ের কতটুকু কষ্ট রে ভাই, তোর পিছনে মায়ের কতটুকু দরদ, তোর পিছনে মায়ের কতটুকু ভালোবাসা, তোরে কতটুকু তোর মা মোহাব্বত করে রে ভাই, যার কারণে তুই তোর মাকে মা বলিয়া ডাক দেশ। মায়ের প্রতি তোর অনেক মায়া, মায়ের প্রতি অনেক ভালোবাসা। মা তার জন্ম দিয়া দুনিয়ার বুকে একটু লালন পালন করলো, পেটের মধ্যে ধারণ করলো, ওই মায়ের মোহাব্বত তুমি ছাড়তে পারো না। আমার আল্লাহ বলেন, ও বান্দা তোরে পৃথিবীর জমিনে আমি রব্বে কারিম পাঠাইলাম। ও বান্দা, দিলকে কখনো কি একবার তুই জিজ্ঞেস করেছিস এই পৃথিবীর জমিনে যাওয়ার পরে মা বাবা এমনকি কাছের বন্ধু বান্ধব সহ যত মানুষ প্রতিবেশী আছে, কোনো মানুষকে সহজেই কিছু দিতে চায় না, বরং কারো কাছ থেকে কিছু চাইলে রাগ করে। কারো কাছ থেকে কিছু পাইতে হলে চাইতে হয়, চাওয়া ছাড়া দেয় না। মেম্বার সাহেবের কাছে কিছু চাইবেন, না চাইলে দেয় না, চাইতে হয়। লিখিত কিংবা মৌখিক আকারে আবেদন করতে হয়। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবের কাছে কিছু বরাদ্দ নেবে, তারপরও চাইতে হয়, চাওয়া ছাড়া সহজে দিতে চায় না। চেয়ারম্যান সাহেব এমপি সাহেবের কাছ থেকে লিখিত কিংবা মৌখিক আবেদন করিয়া আদায় করে নেয়। আমার আল্লাহ বলেন, নন্দীপাড়া খিলগাঁওয়ের মুসলমান, তোর কি একটু আল্লাহর কথা স্মরণ পড়ে না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোরে পৃথিবীর জমিনে পাঠাইলাম, তুই তো একবারও আমি রব্বে কারীমের দরবারে একটা না মৌখিক না লিখিত আবেদন করছ। ও বান্দা, তোরে কত আদর করিয়া মায়ের পেটে আমি বানাইয়া পাঠাইলাম। ওই মায়ের পেটে পাঠানোর পর যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিলাম। এই পৃথিবীর জমিনে আসবার পর তোমার মায়ের দুধটা তোমার জন্য কতটুকু গরম হলে উপযোগী, কতটুকু ঠান্ডা হলে উপযোগী, কেমন থাকা দরকার, সব কিছু আমি সিস্টেম আল্লাহ রব্বুল আলামিন করে দিলাম। ও বান্দা, দুনিয়ার জমিনের কোন বাতাসটা তোমার জন্য নিরাপদ, ওই বাতাস আমি রব্বে কারীম তোমার শ্বাস প্রশ্বাসের জন্য দিয়ে দিলাম। এই বক্সের কি আওয়াজ নাই ভাই? এই বক্সগুলো কি, এটা কি রাইখে দিয়েছেন পরের লেগে? আমি বুঝি না, কি বুঝি না আমি। কই সাউন্ড আমার কানে? তো আপনাকে একটা মাইক আমার কানের দিকে করে দিবেন না? আমি এত কাছ থেকে কেন কথা কম? আমি তো কোথাও এরকম কাছ থেকে কথা কই না ভাই। রব্বে কারীম অনেক, এই যে সাউন্ড বাড়াইলে ঘের ঘের ঘের। রব্বুল আলামিন মানুষকে বানায়া পাঠাইলেন, এক আল্লাহর ইবাদত করবে মানুষ।
মানুষ আসবার পর রাব্বে কারিমকে ভুলিয়া যাইবে, এটাও স্বাভাবিক একটা বিষয়। মানুষের মধ্যে এই দুর্বলতা আছে, রাব্বে কারিম এই যোগ্যতারাও দিছেন। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতাও দিয়া দিলেন যে খারাপ কাজের প্রতি মানুষের আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক একটা ব্যাপার, অস্বাভাবিক না। তবে মুসলমান, ওই যে বলছিলাম ওই ঘটনা মনে আসেনি? ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মাহফুল্লায় গিয়ে রাব্বে কারিমের দরবারে আমাদের ব্যাপারে আলোচনা করেন যে রাব্বে কারিম, ওই দক্ষিণ গাঁও একটা খোলা আকাশের নিচে কিছু মানুষকে দেখিয়ে আসলাম। ও আল্লাহ, ওই মানুষগুলোর তেমন কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা বল, আমার বান্দাগুলো কি আমি আল্লাহকে দেখেছে? জবাব দেওয়া হয়, না, আপনি আল্লাহকে তো দেখে নাই। জান্নাত দেখেছে? জবাব দেওয়া হয়, না, আপনার জান্নাত তো দেখে নাই। জিজ্ঞাসা করা হয়, তারা কি জাহান্নাম ময়দানে মাহশর আমার নবী কি দেখেছে? না না না, আপনার ময়দানে মাহশরও দেখে নাই, এমনকি আপনার নবীকেও দেখে নাই। তারা ইয়েতিম উম্মত, নবীকে না দেখবার পরও তারা নবীর প্রতি বিশ্বাস শুধু রাখে না, বরং নবীর ইশক এমন দিলের মধ্যে, ওই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আর স্থির থাকতে পারে না, কলিজার মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। আমার আপনার নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক, মুসলমান সুদ খাক আর ঘুষ খাক, কলিজার মধ্যে রক্তক্ষরণ শুরু হয় কি হয় না? ও মুসলমান, আমার আল্লাহ বলে, ফেরেশতারা, যেই বান্দা আমি আল্লাহকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, এমনকি আমার ইয়েতিম নবীকেও দেখলো না, আমার ইয়েতিম নবীর ইয়েতিম উম্মত হইয়া যেই বান্দাগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসিয়া, কোরআন হাদিসকে মহব্বত করিয়া এই শীতের রাত্রে জমিনের মধ্যে বসিয়া বসিয়া কোরআন হাদিসের আলোচনা শুনে, ও ফেরেশতারা, আজকে তোমাদের সামনে আমি রাব্বে কারিম ঘোষণা দিলাম, ওই বান্দাগুলাকে আমি জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিলাম। ও দক্ষিণ গাঁয়ের মুসলমান ভাই, তোর কি কোনো সময় হয় না? কেমনে তুই বাড়িতে বসে থাকিস? মাত্র 2টা ঘন্টা তোর সময় হয় না? ফজরের পর থেকে নিয়া রাত্রি 10টা 12টা পর্যন্ত এই যে দীর্ঘ একটা সময় রাব্বে কারিম তোমার শ্বাস প্রশ্বাস জারি রাখলো, চলমান রাখলো, ওই রাব্বে কারিমের স্মরণটা কি দিলের মধ্যে তোর একবার হয় না? মুসলমান ভাইয়ারা আমার, ও দক্ষিণ গাঁয়ের মুসলমান, বাসা বাড়িতে যারা বসে আছো ভাই, খুনসুটি গল্প গুজবে মত্ত তোর মতো কত যুবক মধ্যবয়স্ক মানুষ হঠাৎ করে রাত্রে স্ট্রোক করিয়া মরিয়া যায়। ও ভাই, সময় থাকতে সময়ের মূল্য বুঝিয়া আয়। অল্প কিছুক্ষণ সময় আলোচনা কইবি, এই অল্প আলোচনার মধ্যে দিয়ে আমার দিলটা যদি তৈরি হয়ে যায়, আর এই ওসিলা রাব্বে কারিম যদি আমাকে জান্নাতি ঘোষণা করেন, আমার মতো আর কে সৌভাগ্যবান থাকবে রে বাবা জানেরা? ও আমার যুবক, ও আমার মধ্যবয়স্ক বাবারা, ও আমার মুরব্বী দাদারা, যারা বাড়িতে বসে আছো, অল্প কিছুক্ষণের জন্য অনুরোধ, চলে আসেন, অল্প কিছুক্ষণ আলোচনা হবে। চক্ষু 2টা দিয়া পানি সারিয়া দিয়া রাব্বে কারিমের দরবারে হাজিরা দিয়া বাসায় ফেরব। এই চোখের পানির বড়ই দাম। একা 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 অনেক সময় চোখের পানি আসে না। অনেক মানুষের সাথে থাকিয়া আশপাশের মানুষের চোখের পানির দিকে তাকায়া অনেক সময় চোখের পানি চলিয়া আসি। এই চোখের পানির তুই দাম, জাহান্নামের জন্য যখন বান্দার ফায়সালা হয়ে যাবে, এই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে রাব্বে কারিম জাহান্নামের আগুন নিভায়া দেবেন। ও ভাই, দুনিয়ার কোনো পানি, দুনিয়ার কোনো প্রযুক্তি কাজে আসবে না। তুই এখন কেমনে বাড়িতে থাকো? ও ভাই, দৌড়ায় 2 ফোঁটা চোখের পানি ফালায় আজকে বাড়িতে যাইবি। তুই কি একবার চিন্তা করস না তোর জন্ম কখন হলো?
এখন তোর কি অবস্থা? নির্দিষ্ট একটা সময়, নির্ধারিত সময়ের পর তোর কি অবস্থা হবে? রাত্রিবেলা মাথাটা বালিশের মধ্যে ঠেকায়া কি তুই একবার নিজেকে জিজ্ঞেস করিস না রে ভাই? ও ভাই, যেই সূরাখানা খুতবার শুরুতে পাঠ করেছি, সম্পূর্ণ সূরার তাফসীর বিস্তারিত করবার সময় নাই, সংক্ষিপ্ত একটু তাফসীর করে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আজকে পৃথিবীর জমিনে বুক টান টান করিয়া চলো, দম্ভ ভরিয়া চলো। আজকে তোমার ক্ষমতা আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জনবল আছে, সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই রে বান্দা। কিন্তু এমন একটা দিন আসবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই জমিনের মধ্যে টাকা কামাইছো, যেই জমিনের মধ্যে আনন্দ ফুর্তি করছো, যেই জমিনের মধ্যে এত সুন্দর বিশাল ভবন বানাইছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনটা হঠাৎ প্রবল বেগে প্রকম্পন শুরু হইবে। আল্লাহ বলেন, সিংহায় যখন ওই ইসরাফিল ফুৎকার দিবি, জমিনটা প্রবল বেগে প্রকম্পিত হবে, কাঁপিয়ে উঠবি, কাঁপিয়ে উঠবি, এমন কম্পন সৃষ্টি হইবে, এটা সাধারণ ভূমিকম্পের কোনো কম্পন নয়। আজকে ভূমিকম্প হয় ওই নেপালের কাঠমান্ডুর মধ্যে, আপনাদের মনে আছে যখন ভূমিকম্প 9 মাত্রার হইল, ওই নেপালের কাঠমান্ডু শহরটা ফেটে গেল, ঘর বাড়িগুলা চূর্ণ বিচূর্ণ বিধ্বস্ত হয়ে গেল। দেখিয়া মনে হলো যেন একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা, এটা সাধারণ কোনো এলাকা নয়, মনে হয় যুদ্ধ বিধ্বস্ত এলাকা। ছোট্ট মাত্র 9 মাত্রার একটা ভূমিকম্পে এই অবস্থা হয়ে গেল। বলুন তো, যদি 1000 মাত্রার ভূমিকম্প হয়, এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না? না না, থাকবে না। তখন পৃথিবীর অস্তিত্বটা কেমন হয়ে যাবে, পৃথিবীর অবস্থা কেমন হবে, ওই কথাটাও রাব্বে কারিম কোরআনুল কারিমের মধ্যে জানাই দিলেন। সিংহায় যখন ফুৎকার দেওয়া হইবে, মানুষের অবস্থা কেমন, জমিনের অবস্থা কেমন, পাহাড় পর্বতের অবস্থা কেমন, রাব্বে কারিম কোরআনের মধ্যেই বলে দিলেন মানুষের অবস্থা সেই দিন কেমন হয়ে যাইবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াইবে। পঙ্গপাল যেমন উড়াই 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 দৌড়ায়, মৌমাছির মধ্যে, মৌমাছির চাকের মধ্যে একটা যখন ঢিল মারবেন, কিভাবে মৌমাছিগুলো এদিক সেদিক ছুটো ছুটে গড়িয়া দেয়, কেউ কারো কোনো খোঁজ খবর নেওয়ার টাইম নাই, সময় নাই। সিংহায় যখন ফুৎকার দেওয়া হইবে, মানুষগুলো পঙ্গপালের মতো এদিক সেদিক ছুটাছুটি শুরু করিয়া দিবি। আমার আল্লাহ বলে, মানুষ শুধু নাই, ওই বড় 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 যেই পাহাড় পর্বত দেখো, ওই পাহাড় পর্বত গুলার অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন, ওয়াতাকুদুল জিবালু কাল ইগনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশাল বড় 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 পাহাড় পর্বতগুলা তোমরা দেখতে পাও, এত বড় পাহাড় আছে, এই যেরকম যদি আপনি মাথাটা উঁচু করেন, আপনার টুপিটা পর্যন্ত জমিনের মধ্যে পড়িয়া যাইবে, এত উঁচু 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 পাহাড় দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই পাহাড়গুলাকে বানাইলেন, রাব্বে কারিম এটাও কোরআনুল কারিমের মধ্যে জানাই দিলেন। এই পাহাড়গুলা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পেরেক মেরে দিলেন। এই জমিনটা, এই আমরা ভূমণ্ডল যে দেখি, আমরা যেই ভূমি দেখি, যেই মাটি দেখি, এটা তো পানির ওপর ভাসমান, এটা যেন হেলে দুলে টালমাটাল হয়ে না যায়। এজন্য রাব্বে কারিম পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায় পাহাড়কে পেরেক স্বরূপ স্থাপন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বড় বড় শক্তিশালী পাহাড়গুলো ওই দিন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই পাহাড়গুলো রঙিন
পশমের ন্যায় এই যে মানুষের পশম যদি বাতাস দেওয়া হয়, এই পশমগুলো যদি বাতাস দেওয়া হয়, তুলার মধ্যে যদি বাতাস দেওয়া হয়, কেমনে তুলো আর ওই পশমগুলা উড়াউড়ি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কালনিহিনিল মানফুস, ওই দিন পাহাড়গুলো রঙিন পশমের ন্যায় উড়ি করবি, পাহাড়গুলো পর্যন্ত উড়াইবি। কি ভয়ঙ্কর অবস্থা! আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন যখন প্রবল বেগে প্রকম্পন তৈরি হবে, সূরা জিলজাল, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের পেটের মধ্যে ভূগর্ভস্থ যা কিছু আছে সব কিছু উগলায়া দেবে, সব কিছু বমি করে দিবে, সব কিছু বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মুফাসসিরগণ বলেন এই জমিনের পেটের মধ্যে ভূগর্ভস্থ যত দামি দামি স্বর্ণ মণিমুক্তা, যত দামি দামি খনিজ সম্পদ আছে, সব কিছু জমিন তার পেট থেকে বের করিয়া দিবে। ও মুসলমান ভাই, মুফাসসিরগণ আরো ব্যাখ্যা করেছেন শুধু যে ওই জমিনের স্বর্ণ রূপার দামি দামি খনিজ সম্পদ বের করবে তাই নয়, বরং যত মানুষ এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছে, সব মানুষগুলো ওই জমিন থেকে বের হয়ে যাবে। কেউ সাগরের পানিতে মরেছে, কেউ নদীর পানিতে মরেছে, কেউ জমিনের মধ্যে মরেছে, কাউকে কবর দেওয়া হয়েছে, কাউকে আবার কবর দেওয়াও হয় নাই। কবর কেমনে দিবে খুঁজিয়াও পাওয়া যায় নাই, লাশটা পর্যন্ত খুঁজিয়া পাওয়া যায় না। এরকম মরণও হয় কি হয় না? লাশ পর্যন্ত খুঁজিয়া পাওয়া যায় না। অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, সাগরে নৌকা ডুবিতে মরে, লঞ্চ ডুবিতে মরে, জাহাজ ডুবিতে মরে, লাশ খুঁজে পাওয়া যায় না। এই লাশগুলাও সেই দিন জমিন উগলে দিবে এবং তাদের এই লাশগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দিবেন, প্রাণ সঞ্চার করবেন, প্রাণ সঞ্চারিত হবে। এরপর কি অবস্থা হবে? মানুষের অবস্থা তখন কেমন হবে? মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় এই জমিনে বাড়ি করলাম, কত কিছু না করলাম, কত আমোদ ফুর্তি আনন্দ ফুর্তি উল্লাস করলাম, এই জমিনের এখন কি হলো? ওয়াকালাল ইনসান, মানুষেরা বলবে মা লাহা, জমিনের আবার কি হলো? সেই দিন জমিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন নিজেই তার উত্তর দিয়ে দেবে যে বান্দা আজকে জমিন তো রব্বে কারিম যেই আদেশ করেছে আমি জমিনকে সেই কাজেই করছি। জমিন মানুষের সব অপরাধগুলা সেই দিন প্রকাশ করে দেবে। মুফাসসিরগণ বলেন জমিনের মধ্যে বসিয়া দাঁড়াইয়া শুইয়া যে যেখানে যেই অবস্থাতে অপরাধ করছে, যার যার অপরাধের অবস্থাগুলা জমিন সেই দিন সবিস্তারে বর্ণনা করবি। যেইখানে যেই জায়গায় যেভাবে অপরাধ করেছেন আপনার অবস্থা জমিন বর্ণনা করে দেবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন আপনার অপরাধের অবস্থাগুলো স্পষ্টভাবে আপনার সামনে বলে দিবে, জমিনের জবান খুলে যাবে। মুসলমানের দিলে এখন প্রশ্ন আসতে পারে জমিনের আবার জবান কেমনে খোলে? ঠিক না? জমিনের জবান কেমনে খোলে? আল্লাহ রাব্বুল আলামিন সেই উত্তর দিয়ে দিলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ বলেন বান্দা এই জমিনকে আমি রব্বে কারিম সেই দিন আদেশ দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তো এমন আদেশ, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ইন্নামা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি রব্বে কারিম কোনো কিছুর ইচ্ছা করি শুধুমাত্র কুন বলি, কুন বলতে দেরি, যত বড় মরা গাছ হোক, যত বড় মৃত হোক না কেন, যত বড় শুকনা লাকড়ি হোক না কেন, যত বড় জড় বস্তু হোক না কেন, যত বড় বধির হোক না কেন, আমি রব্বে কারিম কুন বললে যেই ইচ্ছা পোষণ করি সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। রব্বে কারিম জমিনের মধ্যে এই পাওয়ারটা সেদিন দিয়া দেবেন। বিআন্না রাব্বাকা
আওহা লাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা। ওই দিন মানুষগুলো দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হইবি। মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাইবে। ফারিকুম ফিল জান্নাহ, একদল জান্নাতি হয়ে যাইবে। ফারিকুম ফিস সাঈর, আরেক দল জাহান্নামী। কিন্তু ওই দিন জাহান্নামীরা বাম দিকে যাইতে চাইবে না। ওই জাহান্নামী মানুষের অবস্থা কেমন হইবে? ফারিকুম ফিল জান্নাহ, যারা জান্নাতি মানুষ হইবে ওই মানুষগুলার কাছাকাছি আইসা তাদের সাথে মিশিয়া যাইতে চাইবে, মিলিয়ে যেতে চাইবে, তাদের আড়ালে আড়াল হওয়ার চাইবে, বারবার তাদের কাছে আসবে আর ঘেঁষাঘেঁষি করবে। দেখবেন দুনিয়ার জমিনে কোনো একজন চোর চুরি যখন করে ফেলে আর ধরা খেয়ে যায়, দৌড় মারে। দৌড় মাইরে যেইখানে মানুষ বেশি ওইখানে মানুষের ভেতরে ঢুকিয়া যাওয়ার চেষ্টা করে, মিলিয়ে যাওয়ার চেষ্টা করে। যে হাজার হাজার শত শত যেইখানে মানুষ ওইখানে যদি ঢুকিয়া যাওয়া যায় হয়তো আর আমারে খুঁজিয়া পাওয়া যাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন অপরাধী বান্দা ফারিকুম ফিস সাঈর, যারা জাহান্নামী হইবে এই মানুষগুলো তো সহজে জাহান্নামে যাইতে চাইবে না। ওই জাহান্নামী বান্দাগুলা ফারিকুম ফিল জান্নাহ, যারা আছে জান্নাতি যারা দল, এই জান্নাতি দলের সাথে মিলিয়ে যাইতে চাইবে। তাদের কাছে আইসা আড়াল হওয়ার চেষ্টা করবি, তাদের কাছে আইসা আল্লাহর থেকে নিজেকে গোপন করার চেষ্টা করবি, ঢাকার চেষ্টা করবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, বান্দা যত আড়াল হওয়ার চেষ্টা করো কোনো সুযোগ থাকবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আলাদা গাও, আলাদা গাও, আলাদা গাও, পৃথক হয়ে যাও। আড়াল হয়ে কোনো লাভ নাই, নিজেকে লুকায়া কোনো লাভ নাই। লুকাইতে পারবা না, আড়াল করতে পারবা না, গোপন করতে পারবা না। আমি তো রব্বে কারীম দুনিয়ার জমিনে থাকা অবস্থায় স্পষ্ট ঘোষণা দিয়েছিলাম, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আমি রব্বে কারীম আলিম, আমি সব কিছু জানি, কোথাকার খবর জানি, তোমার দিলের মধ্যে যা আছে আমি রব্বে কারীম তাও জানি। মুখ দিয়া যেটা প্রকাশ করো সেটাও আমি জানি, অন্ধকার ঘরে তুমি যা করো সেটাও আমি জানি। ওই পর্বতের নিচে একটা পিপিলিকা হাঁটে সেটার খবর আমি রব্বে কারীম রাখি, সেটার আওয়াজ পর্যন্ত আমি রব্বে কারীম পাই। এমনকি বিশাল বড় ওই সমুদ্রের একেবারে নিচে যেই মাছটা চলাচল করে সেটাকে দেখি এবং সেটার আমি আওয়াজও পাই। আমি রব্বে কারীম, তুই এমন রব্বে কারীম, এই সাত আসমান, এই সাত জমিন, যত মাখলুকাত, সব মাখলুকাত সম্পর্কে আমি রব্বুল আলামিন অবগত। কোন মাখলুকাত আমি রব্বুল কারীমের জানার বাইরে নাই, জানার বাইরে নাই, জানার বাইরে নাই, জানার বাইরে নাই। ও বান্দা, নিজেকে আড়াল করে কোনো লাভ নাই, আড়াল করে কোনো লাভ নাই। ও অপরাধীরা আলাদা হয়ে যাও। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমরা পৃথক হয়ে যাও, আজকে তোমরা আড়াল করে কোনো লাভ নাই। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি ভালো মানুষের কাছাকাছি গিয়া নিজেকে ভালো বানাইতে পারতা, আজকে তোমাদের জন্য ভালো মানুষের কাছে গেলে আমি রব্বে কারীম বাধা দিতাম না রে বান্দা। এই জন্য তো আমি বলে, ও ভাই, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একবার দিনে একবার হলেও নিজেকে একবার জিজ্ঞেস করেন, কোত্থেকে আসলাম, কেন আসলাম, আবার নির্দিষ্ট সময় যাওয়ার পর কোথায় চলে যাব, আমার আসল ঠিকানাটা কোথায়, প্রতিদিন একবার নিজেকে জিজ্ঞেস করেন। এই সমাজের মধ্যে হাজারো হাজারো মানুষ আপনি পাইবেন। যদি বলেন ভাই নামাজের দিকে আয়, মসজিদের মাইকে আজান হয়ে গেছে, আর দেরি করিস না, নামাজের দিকে আয়, এই মানুষটা দেখবেন নামাজে আসে না। কারণটা কি? এই মানুষের জবাব দেয়, দোস্ত এত পরিমাণ গুনাহ করছি
গোনাহ করতে 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 আমার দিন না পাক, আমার জবান না পাক, আমার হাত না পাক, আমার সারা বডিটা নাপাক হয়ে গেছি। এত পরিমাণ গোনাহ করলাম, হয়তো আমার রাব্বে কারিম আর আমাকে ক্ষমা করবে না। আমি তো এমনিতেই জাহান্নামী। এরকম মানুষ দেখবেন, অপরাধী মানুষ এই সমাজের মধ্যে বাস করে কি করে না? বলে দোস্ত, নামাজ পড়ে কি হবে? এত পরিমাণ গুনাহ করেছি, আমার আল্লাহ তো আমার ক্ষমা করবে না। এমনিতেও জাহান্নামে যাব, নামাজ পড়লেও জাহান্নামে যাব। এত পরিমাণ আমি অপরাধ করেছি। ও দোস্ত, আমি তাই নামাজ পড়বো না। নামাজ পড়লেও যেহেতু জাহান্নামে যাব, নামাজ না পড়লেও যেহেতু জাহান্নামে যাব, দোস্ত নামাজে যাব না রে দোস্ত। ও দোস্ত, আমার প্যান্টটা না পাক, আমার শরীরটা না পাক। এরকম মানুষ অভাব নাই, 24টা ঘন্টায় না পাকি অবস্থায় থাকি, না গোসলের ফরজ জানে, না উজুর ফরজ জানে, না পাকি থেকে পবিত্র হওয়ার কাজগুলা বিধানটা জানে। আমার আল্লাহ বলেন, বান্দা তুই আমি রাব্বে কারিমের রহমত থেকে নিরাশ হয়ে গেছো তাই না? ওরে বান্দা, তোরে তো আমি রাব্বে কারিম এত সুন্দর করিয়া আদর করিয়া জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও বান্দা, তোরে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তুই তো আসলে জান্নাতে ছিল, তোর তো আসল ঠিকানা জান্নাতে ছিল। ও বান্দা, তোরে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কেন তুই আজকে হতাশ হয়ে যাস? কেন তুই আজকে নিরাশ হয়ে যাস রে বান্দা? আল্লাহ বলেন, ও নবী, আপনার এমন কিছু উম্মত, এমন একটা দিন আসবে, তারা নিজেকে আমার রহমত থেকে গাফেল হয়ে যাবে, আমার রহমত থেকে তারা নিরাশ হয়ে যাবে, আমার রহমত থেকে তারা হতাশ হয়ে যাবে। ও নবী, আপনি আপনার ওই সকল নিরাশ হওয়া উম্মতদেরকে জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানাই দেন, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। কারণ আমি রাব্বে কারিম এত সুন্দর করে আদর করে আমার বান্দাদেরকে আমি বানাইছি। আমি রাব্বে কারিম তো কি পরিমাণ মেহেরবান, কি পরিমাণ দয়ার সাগর, কি পরিমাণ রহমান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনার একজন উম্মত ওই মাকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ ভালোবাসে। মায়ের দরদ একটা সন্তানের প্রতি কি পরিমাণ থাকে, কি পরিমাণ থাকে। দেখবেন সারাদিনে সন্তান অপরাধ করতে 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 এত অপরাধ করছে, মা রাগ করিয়া 2টা থাপ্পড় মারিয়া কয়, সন্তান বাড়ি থেকে বাইরে হয়ে যা, আজ থেকে আর এই বাড়িতে আসবি না, এই বাড়িতে তোর খাবার দাবার নাই, আজকে সকালের খাবার এই বাড়িতে তুই খাইতে পারবি না, বাইরে হয়ে যা। এরকম অনেক মা আছে, সন্তানকে থাপ্পড় মারিয়া কয়, বাড়ি থেকে বাইরে হয়ে যা, এই বাড়িতে আজ থেকে তোর কোনো জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, আসে না নাই। কিন্তু যখন গরম ভাতটা মা রান্না করে আর ওই সন্তানের বাবা নিজের স্বামীকে নিয়ে যখন ওই গরম ভাতটা মুখের মধ্যে দেয়, বাবা হয়তো ভাত খাচ্ছে, কারণ বাবা ভাত খাইয়া কাজে বের হয়ে যাবে। ওই জনম দুঃখনী মা যখন ভাতটা মাখায়া লোকমাটা নিয়ে মুখের কাছাকাছি নেয়, বাইর সেই ভাতের লোকমাটা মুখে দিতে পারে না, সন্তানের কথা মনে হয়ে যায়। যদিও মুখের মধ্যে লোকমাটা দিছে, চিবিয়ে চিবিয়ে গলা দিয়ে আর পেটে ভাত যায় না। মার দিলটা নরম হয়ে যায়, আবেগ প্রবণ হয়ে যায়, সন্তানের কথা স্মরণ করিয়া যায়। হ্যাঁ,
মার আদরের কলেজার টুকরা সন্তানকে রাখিয়া কেমনে গরম ভাতটা আমি মা মুখে দিই। এখানে অনেক এতিম সন্তান আছে, ও যুবক ভাই যাদের মা বাঁচি আছে, মায়ের কদর কর। মায়ের দয়া মায়া কেমন ছিল, তোমার প্রতি ভালোবাসা কেমন ছিল। ওই মা মুখের মধ্যে আর ভাতের লোকমাটা দেয় না, গরম ভাতের থালাটা জাগায় ফেলিয়া বাড়ি থেকে বের হইয়া অলিতে গলিতে দৌড়ায়, আর ডাকিয়া ডাকিয়া বলে, কে আসো? আমার সন্তানকে, আদরের কলিজার টুকরাটা সোনামণিকে দেখছো? আমার সন্তানকে আমি একটুখানি থাপড় মারিয়া বলছিলাম আর আমার বাড়িতে আসবি না। আমার সন্তান তো এখন পর্যন্ত আসলো না। আমি মা এত কষ্ট করিয়া গরম ভাতটা রান্না করলাম, আমার সন্তান কই? আমার সন্তান কই? মা এইভাবে বলে আর দৌড়ায়। হঠাৎ করিয়া দেখে সন্তান একজন বাড়ির মানুষের, একজন বাড়ির পাশে আড়ালে লুকায়া বসিয়া বসিয়া কান্না করে, চোখের পানি ফালায় দেয়। দৌড়ায়া মা সন্তানকে জড়ায়া ধরে আর বলে, বাবা তোমার না আমি একটু রাগ করিয়া বলছিলাম মাত্র যে আর আমার বাড়িতে আসবি না, আর এই বাড়িতে তোর খাবার নাই, এই বাড়িতে খাবি না, তাই বলে কি তুই একেবারে বের হয়ে আসবি রে বাবা? ও বাবা, তোরে কি পরিমাণ না আমি মায়া করি, কি পরিমাণ না আমি তোর প্রতি তোর মহাব্বত। ও বাবা চল, তোর জন্য গরম ভাত রান্না করেছি, চল। এরকম হাজার সন্তান পাইবেন। সকালবেলা বাপে মাইরা বাহির কইরা দিছি, সন্ধ্যা যখন হয়ে যায় মা আর বাড়িতে বসিয়া থাকে না, বাহির হইয়া যায়। রাতের অন্ধকার আসার আগেই সন্তানকে খুঁজিয়া খুঁজিয়া বাড়িতে নিয়ে আসে। এরকম আরো হাজার হাজার সন্তান পাইবেন। অসংখ্য গণিত অপরাধ করেছি, করার পরে যখন একবার আসিয়া বাড়িতে মাকে একবার মা বলিয়া ডাকে, মা দৌড়ে আসে। মার দিলটা বড়ই শান্তি হয়ে যায়, মার দিলটা বড়ই ঠান্ডা হয়ে যায়। মা দৌড়ে আসে, পিছনে সন্তানের যত বড় 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 অপরাধ, সব অপরাধগুলো মা ভুলিয়া যায়। সন্তানকে জড়ায়া ধরে মা কান্না করে আর বলে, বাবা আমি জানি তুমি বুঝতে পারো নাই, তাই অপরাধ করছু। ও বাবা তোমার তো আমি আগেই ক্ষমা করে দিছি। হাজারো মা পাইবেন সন্তান অসংখ্য অগণিত মায়ের সাথে বেয়াদবি করেছে। মানুষে জিজ্ঞাসা করে, ও মা তোমার সন্তান কি তোমারে ভাত দেয় না? মা বলে, না আমার সন্তান, আদরের কলিজার টুকরা সন্তানটা আমারে ভাত দেয় না। কয়, মা তোমার সন্তান যে ভাত দেয় না, তোমার সন্তানের প্রতি কি তোমার রাগ নাই? তোমার সন্তানের প্রতি তোমার কি একটু ক্ষোভ নাই? মা বলে, না না না, তার পেটের মধ্যে আমি ধারণ করছি 10টা মাস, যেই পরিমাণ কষ্ট করেছি, একবার ডান দিকে লাথি দেয়, বাম দিকে লাথি দেয়, আমি মা কষ্ট করছি, একবারও আমি গালি দেই নাই। এত কষ্ট করিয়ে করিয়ে আমার সন্তানকে এই পেটে ধারণ করেছি আমি মা। আমার সন্তান হয়তো আজকে বুঝতে পারে নাই, বউয়ের ধোকায় পড়ে, বউয়ের প্ররোচনায় পড়ে আমার সন্তান ভুল করেছে রে বাবা। হয়তো একদিন আমার সন্তানটা বুঝিয়া আমার বাড়িতে আমার কোলে একদিন হয়তো নিশ্চয়ই ফিরিয়ে আসবে। মা সন্তানকে সহজে বদদোয়া দেয় না। এরকম আমি অনেক দেখছি। আমার মাকে দেখছি যখন ছোট্ট ছিলাম, আমাকে মারছে, 2-1টা থাপ্পড় দিয়েছি। থাপ্পড় দেওয়ার পর যখন নাকি কান্না করে নাকি মা দূরে গিয়ে একা একা চোখের পানি মোছে, মা চোখের পানি মোছে, আর বুঝি মনে মনে বলে, কেন মারল? কত কষ্ট করিয়ে না তার পেটে ধারণ করেছি, তাকে তো মারার জন্য আমি পেটে ধারণ করি নাই। আমার আল্লাহ বলে, বান্দা তোর মায়ের সামান্য একটু ভালোবাসার কারণে তোর মা তোর সব অপরাধগুলো ভুলিয়া যায়। একবার মা ডাকটা দিলেই তার দিলটা ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, ওই মায়ের সে হাজার 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 গুণ আমি রব্বে কারীমের দয়া, আমি রব্বে কারীম কি পরিমাণ বান্দাকে মহব্বত করি। বান্দা যদি বুঝতো
এই কোরআন হাদিসের মাহফিলগুলো আজকে ভরপুর হয়ে যাইত, দক্ষিণ গাঁয়ের মুসলমান বাড়িতে বসিয়ে থাকতে পারতো না। দক্ষিণ গাঁয়ের যুবক আজকে রাস্তাঘাটে ঘুরিয়া বেড়াইতো না। ও যুবক, আবার একজন যুবক হোঁচট খাইয়া পইরা গেছে, পড়ার সাথে সাথে স্ট্রোক করে মারা গেল। জীবন তোরে ভাই কোনো নিশ্চয়তা নাই। যুবক, একটুখানি স্মরণ করো, তোমার মতো কত যুবক দৈনন্দিন মারা যায়, আল্লাহর ডাকে সাড়া দিয়া অন্ধকার কবরে চলিয়া যায়। ও যুবক ভাই, ও বন্ধু, ও দোস্ত, কার মোহে পইরা, কার চাকচিক্যের মধ্যে পইরা, কার সৌন্দর্যের মধ্যে পইরা আজকে তুই আল্লাহকে ভুলিয়া গেলি। আমার আল্লাহ বলে, বান্দা তোরে আদর করে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। নবীকে জানায় দেন, ও নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতরা যত অপরাধী হোক না কেন, আমি আল্লাহকে নিজের অপরাধের কথা স্মরণ করিয়া আমি রাব্বে কারিমের দরবারে বিনয়ের সাথে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি ওই মায়ের সে হাজার 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 গুণ বেশি খুশি হয়ে যায়। আমার আল্লাহ হাজার গুণ বেশি খুশি হয়। আজকে মাকে তুমি মা বলিয়া ডাক দাও, মা পিছনের অপরাধ ভুলিয়া যায়। আমার আল্লাহকে একবার আল্লাহ বলিয়া দিল থেকে ডাক দিবা, আর নিজের অপরাধের কথা বলবা। ও আল্লাহ, তোমার না মায়া অনেক বেশি, তোমার না দয়া অনেক বেশি। ও দয়ার মালিক, ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করিয়া দাও। রাত্রি যখন গভীর হয়ে যাইবে, বান্দা ওই রাতের বেলা গভীর রাত্রিতে আশপাশের মানুষ যখন ঘুমিয়া যাইবে, তুমি আর বিছানায় না থাকিয়া উঠিয়া উজুটা বানায়া পশ্চিমমুখী হইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার আল্লাহকে ওই নিরিবিলি সময়ে, নীরব সময়ে আমার আল্লাহকে কয়েকবার যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন। বান্দা যদি জানতু, বান্দা আমল না করিয়া কোরআন হাদিসের মজলিসে না বসিয়া বাইরে ঘোরাফেরা অযথা সময় নষ্ট করতো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দিলের মধ্যে আমার ভয়কে যদি ধারণ করো, ও বান্দা, তোমার এই ভয়ের ওসিলায়ও আমি রব্বুল আলামিন ক্ষমা করতে পারি। আমি প্রায় মাহফিলে একটা ঘটনা বর্ণনা করি। ওই পূর্বের যুগের মুসলমান আব্বাজান সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা সন্তান, ও কলিজার টুকরা সন্তানেরা, এই দিকে আয়, তোমাদের ব্যাপারে আমার কিছু উপদেশ আছে, তোমাদের ব্যাপারে আমার কিছু নসিহত, তোমাদের ব্যাপারে আমার কিছু ওসিয়ত। ও সন্তানেরা, যখন নাকি আমি মৃত্যুবরণ করব, আল্লাহর ডাকে সাড়া দিয়া চক্ষু দুইটা যখন আমার বন্ধ হয়ে যাইবি, চিরতরে যখন আল্লাহর ডাকে সাড়া দিয়া চলিয়া যাইব, আমার লাশটাকে তোমরা সুন্দর করিয়া গোসল করাইবা না, আমার লাশের মধ্যে কোনো কাফন পরাইবা না। ও আমার সন্তানেরা, আমাকে গোসল করাইবা না, কাফন পরাইবা না, দাফনও করবা না। সন্তানেরা বলে, আব্বা জান, এ কেমন কথা, গোসল করাবো না, কাফনও পরাবো না, দাফনও করবো না, তা করবোটা কি? আব্বা জান বলেন, সন্তানেরা রে, আমি এত পরিমাণ অপরাধ করেছি, এত পরিমাণ গুনাহ করছি, আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। ও সন্তানেরা, যখন নাকি আমার মৃত্যু হয়ে যাইবে, শুকনা লাকড়ি একখানে করিয়া আগুন জ্বালাই, আগুনের মধ্যে পুইরা আমার ছাই বানায়া বাতাসের মধ্যে ভাসায় দিও, বাতাসের মধ্যে উড়াইয়া দিও, পানির মধ্যে ভাসায় দিও, আমাকে দাফন কইরো না, সাধারণ মানুষের মতো কবর দিও না রে সন্তানেরা। সন্তানের কাছে এইভাবে ওসিয়ত করিয়া বাবা চিরবিদায় হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। সন্তানেরা কান্না করে, বাবাকে জড়ায় ধরে কান্না করে। এই পরিশ্রমের হাড় ভাঙা পরিশ্রমের বাবাকে কেমনে আগুনের মধ্যে পোড়াইবি? সন্তানেরা বাবাকে জড়ায় ধরে কান্না করে। এই বাবা জানের বড় ভাই এসে কান্না করে, ছোট ভাই কান্না করে, এলাকা প্রতিবেশী কান্না করে যে কেমনে একটা মানুষকে পোড়ানো যায়।
কারণ মুসলমানের ইসলামটা ধর্মটা তো এমন একটা ধর্ম, মরণের পরও একটা মানুষকে সম্মানের সাথে দাফন করা হয়। মরণের পরও সম্মান। আমরা তো এমন মুসলমান, কিন্তু বাবার তো ওসিয়ত, বাবাকে আগুনের মধ্যে পোড়াইতে হইবি। শুকনা কাঠের মধ্যে, লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হলো। দাউ 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 করিয়া জ্বলন্ত আগুন। সন্তানরা আব্বাজানকে কাঁধে নিয়ে আগুনের দিকে যায়, আর সন্তানরা কান্না করি। আব্বাজানকে এইবার আগুনের মধ্যে ফেলিয়ে দেওয়া হবে। তাও আপন সন্তান আব্বাজানকে আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে ফালায় দিল। চারিদিকে কান্নার রোল, চারিদিকে মানুষের কান্নার কান্না। মানুষ চিৎকার করে কান্না করছে। কারো আপন ভাই আগুনের মধ্যে পড়েছে, কারো বা দোস্ত বন্ধু আগুনের মধ্যে পড়লো, কারো বা স্বামী আগুনের মধ্যে পড়লো, কারো বা আব্বাজান আগুনের মধ্যে পড়িয়া গেল। সবার কান্নার রোল পড়িয়া গেল। আগুনের মধ্যে পড়িয়া কিছুক্ষণের মধ্যেই সেটা একেবারে পড়িয়া ছারখার হয়ে গেল। ওই আগুনের মধ্যে যে ছাই ছাইগুলা বাতাসে উড়ায় দেওয়া হলো, পানিতে ভাসায় দেওয়া হলো। রাব্বে কারিম হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন যখন নাকি ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন দেহটা দান করিয়া, সেই দেহের মধ্যে রূহ দিয়া, জীবন দিয়া তার সামনে দাঁড় করাইবেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ও বান্দা, ওই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় কেন তুমি তোমার শরীরের ব্যাপারে, তোমার দেহের ব্যাপারে এরকম একটা জঘন্য সিদ্ধান্ত নিয়েছিলা? নিজের দেহটা, নিজের মৃত ওই লাশটা কেন তুমি আগুনের মধ্যে তোমার সন্তানদেরকে পোড়ানোর জন্য নির্দেশ দিয়েছিলে? বলো। ওই দিন ওই অপরাধী বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক, আগুনের মধ্যে আমি তো এমনি এমনি পুরাইতে বলি নাই, বরং আমি তো ভাবছিলাম এত পরিমাণ আমি অপরাধ করেছি, এত পরিমাণ গুনাহ করেছি, আপনি রব্বে কারিম আমারে ক্ষমা করবেন না, আমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। আপনার ভয় দিলের মধ্যে বড়ই ভয়, আপনার ভয়ে নিজের এই দেহটাকে আগুনের মধ্যে পুরানোর নির্দেশ দিলাম। ও আল্লাহ, এমনি এমনি তো দেই নাই, বরং আপনার ভয়ের কারণে এই কাজটা করেছি। ও আল্লাহ, শুধুমাত্র আপনার ভয়ের কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন বান্দার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, তোমার দিনের মধ্যে ওই সময় যে ভয় তৈরি হয়েছিল, ওই ভয় আমি রাব্বে কারিমের বড়ই পছন্দ হয়েছে। আজকে তোমরা বাইরে ঘোরো, আজকে রাস্তার মধ্যে ঘোরো, ফুচকার দোকানে আড্ডা দাও, চায়ের দোকানে আড্ডা দাও। আল্লাহ রব্বুল আলামিনের কোন ভয় কখন বান্দার কোন ভয়টা কখন পছন্দ হয়ে যায় জানা নাই। এইখানে যারা উপস্থিত আছেন, আমাদের দিলটা অনেকের নরম হয়ে গেছে। আমাদের এই যে দিলটা নরম হয়ে রাব্বে কারিমের শরণ হয়ে গেল, রাব্বে কারিমের ভয় যদি দিলের মধ্যে এই মুহূর্তে পয়দা হয়ে যায়, আল্লাহ চাইলে এই ওসিলায়ও ক্ষমা করতে পারেন। কারণ রাব্বে কারিম ওই বান্দাকে সেই দিন কি সিদ্ধান্ত নিয়েছিলেন ওই বান্দার ব্যাপারে, সেটাও কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই অপরাধী আগুনে পোড়া বান্দাকে সেই দিন বলবেন, ও বান্দা, তুই আমাকে সেই দিন যেই ভয় করেছিস, তোর ভয়টা আমার বড়ই পছন্দ হয়েছে। ও বান্দা, যাও, জান্নাতে চলিয়া যাও, তোর জন্য জান্নাতের সিদ্ধান্ত আমি আল্লাহ নিলাম। তোর জন্য তো জাহান্নাম নির্ধারিত হয়ে গেছিল শুধুমাত্র একটা মুহূর্তের ভয়ের কারণে। রাব্বে কারিমের একটা মুহূর্ত ভয়ের কারণে, ভয়ের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করিয়া জান্নাতের ফায়সালা করে দিবেন। এজন্য তো কবি বলেন, হার কে দারদ খৌফে হকদার দিল মুদাম, জান্নাতুল মাওয়াদ হাদ উরা মাকাম। আল্লাহ রব্বুল আলামিনের ভয় যেই দিলের মধ্যে থাকবে, ওই দিলকে আল্লাহ জান্নাতের জন্য তৈরি করবেন।
দিন। এজন্য ভাইয়েরা আমার, দক্ষিণ গাঁয়ের মুসলমান ভাই, ওই রব্বে কারিমের ভয় দিলের মধ্যে আনেন। কারণ কোন মুহূর্তের ভয় আল্লাহর পছন্দ হা যাইবে জানা নাই। হতে পারে আজকের এই মাহফিলে যারা বসিয়া দুইটা ফোঁটা চোখের পানি ফালাইবেন, এই দুই ফোঁটা চোখের পানির ওসিলায় আল্লাহ ক্ষমা করতে পারেন। এই জন্য যারা এদিক সেদিক দাঁড়ায় আছেন, ও ভাই বাইরে দাঁড়ায় না থাকে একটু বসিয়া যাও, অল্প কিছুক্ষণের মধ্যে আমার বয়ানটা শেষ করে দেবো রে ভাই, একটুখানি বসিয়া দাও। বাইরে থেকে দাঁড়ায় থাকলে এই দিলের মধ্যে আল্লাহর প্রতি আবেগ আসে না, আবেগ আসে না, আল্লাহর প্রতি মহাব্বত তৈরি হয় না, বরং শয়তান বারবার ধোকা দেয়। দাঁড়ায় থাই কোনারে ভাই, এদিক সেদিক ঘোরাফেরা করু না, একটুখানি আসিয়া বসিয়া যাও, একটুখানি বসিয়া যাও, অল্প কিছুক্ষণ আর আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন কেমন রহমান। আর একটা ছোট্ট ঘটনা বলে আজকের মাহফিলের ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে একজন বান্দার জাহান্নামের ফয়সালা করিয়া দিবেন, জাহান্নামের ফয়সালা, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। বান্দাকে বলবে যা জাহান্নামে যা, আজ তোর আর কোনো মুক্তি নাই, নিস্তার নাই। বান্দা জাহান্নামের দিকে এক কদম বাড়াইবে আর পিছনের দিকে এরকম ফিরিয়া ফিরিয়া তাকাইবি, এক কদম বাড়াইবি আর পিছনের দিকে ফিরিয়া ফিরিয়া তাকাইবে, এক কদম বাড়াইবে আবার পিছনের দিকে ফিরিয়া ফিরিয়া তাকাইবে, এক কদম বাড়াইবে আবার পিছনে ফিরিয়া তাকাইবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখিয়া ওই বান্দাকে ডাক দিবেন, ওই জাহান্নামীকে ডাক দিবেন, বলবেন এই দিকে আয়, এই দিকে আয়, ওই এই দিকে আয়। কেন তুমি এক কদম সামনে বাড়াও আর পিছনে ফিরিয়া তাকাও বল? বান্দা ডাক দিয়া বলবে ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বক্তা সাহেবের মুখে শুনছিলাম আপনি আল্লাহ বড়ই রহমান, বড়ই দয়ার সাগর, মায়ের চেয়ে আপনার দয়া মায়া অনেক বেশি রে আল্লাহ। ও আল্লাহ, আমার মায়ের কাছে অপরাধ করিয়া যখন আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিত রে আল্লাহ, আমি এক কদম সামনে বাড়াইতাম আর পিছনে ফিরিয়া তাকাইতাম আর ভাবতাম আমার মা যদি আমার ক্ষমা করিয়া দেয়, আমার মায়ের যদি আমার প্রতি মায়া তৈরি হয়। ও আল্লাহ, আমি সামনে একটা কদম বাড়াই আর আপনার দয়ার কথা মনে পড়ি, আর আমি ভারি আমার মা তো আমার ক্ষমা করিয়া দিত, দিন শেষে আমার মা ঠিক আমাকে বুকে জড়াই নিত। ও আল্লাহ, সামনে এক কদম যখন বাড়াই আর আমার মায়ের ভালোবাসা মমতা দয়ার কথা মনে পড়ে, তখন ভাবি ওই মায়ের চেয়ে না আমার রাব্বে কারিমের দয়া হাজার 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 গুণ বেশি। এইটা ভাবিয়া পিছনে এজন্য আমি ফিরিয়া তাকাই। ও দয়ার মালিক, আপনার দয়া না অনেক বেশি রে আল্লাহ। আমার আল্লাহ ওই বান্দাকে বলবে, বান্দা তুই আমার প্রতি যেই ধারণা রাখছিস আমার বড়ই পছন্দ হয়ে গেছে, যাও জান্নাতের দিকে ছুটিয়া যাও, আজকে তোর জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, অল্প কিছুক্ষণের কিছুদিনের জন্য এই দুনিয়ার জমিনে আসছি। এই দুনিয়ায় চিরজীবন কেউ থাকতে পারবো না, আজকে আসি তো কালকে নাই। মৃত্যু হয়ে গেলে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে নিজের ঘরের মধ্যে জায়গা দিবে না, বাড়ির মধ্যে জায়গা দিবে না। আপন সন্তানটা এখন আপনার চক্ষু দুইটা যদি বন্ধ হয়ে যায়, মনকে বোঝান মন, এই মুহূর্তে যদি তোর চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, তোর সাথে তোর সন্তানটা কি আচরণ করবে? মনকে বোঝান মন, এই মুহূর্তে যদি তোর চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, তোর কাছের বন্ধুটা তোর সাথে কি আচরণ করবে? এই মুহূর্তে তোর চক্ষু দুইটা যদি চিরতরে বন্ধ হয়ে যায়, তোর কাছের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তোর সাথে কি আচরণ করবে? আব্বাজানের হঠাৎ করে রাত্রেবেলা ইন্তেকাল হয়ে গেল, হঠাৎ করে রাত্রিবেলা আব্বাজানের ইন্তেকাল, ফজরের আজান হয়ে গেছে, আব্বাজান ফজরের নামাজের জন্য উজুটা আর বানায় না। সন্তান ফজরের পর যখন নাস্তা বানাইছে, গরম গরম নাস্তা,
বৌমা দরজার কাছে আইসা বারবার আঘাত করে আর বলে, আব্বাজান আপনার জন্য নাস্তা রেডি হয়ে গেছে, উঠবেন না? ভেতর থেকে আপনার কোন সেই দিন সারা থাকবে না রে আব্বাজানেরা। আপনার লাশটা বিছানার মধ্যে পড়ে রয়েছে, আপনার আদরের কলিজার টুকরা সন্তান দৌড়ায় আসবে আর চিৎকার করিয়ে ডাকবে, কে কোথায় আছো? আমার আব্বাজান বুঝি নাই। আপনার দরজাটা ভাঙ্গিয়া দেখবে আপনার লাশটা টান টান হয়ে বিছানায় পড়ে আছে। আপনার লাশটা ঘর থেকে বের করবে, কেউ যাইবে দৌড়ায়া মসজিদ থেকে পালকি আনার জন্য, কেউ এলান করবে দক্ষিণ গাঁও নিবাসী অমুকের পুত্র অমুক বাঁচিয়ে নাই, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটবার জন্য, কেউ গোরস্থানের মধ্যে যাইবে আপনার কবর খনন করার জন্য। শেষ বিদায়ের মতো আপনার গোসল দেয়া ওই খাটনির মধ্যে উঠাইয়া আপনাকে ওই কবরের মধ্যে অন্ধকার গর্তের মধ্যে রাখিয়া আসবে। আপনার আদরের কলিজার টুকরা সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া কিছুক্ষণের জন্য আব্বা 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 বলিয়া কান্না করবে, আব্বা আব্বা বলিয়া চোখের পানি ছেড়ে দিবে। আপনার সন্তান কান্না করবি, আপনার বন্ধুটাও হয়তো 10-20 মিনিট চোখের পানি সারিয়া কান্না করবে আর দোস্ত বলিয়া 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 ডাকবে। কিন্তু যখন পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে যাইবে, রাতের আধার যখন আসতে থাকবে, আপনার সন্তান আর ওই কবরের পাশে থাকবে না, আপনার কাছের বন্ধু বান্ধব আর কবরের পাশে থাকবে না। আপনার সন্তান বাড়িতে আসিয়া তার ঘরের বাতিটা জ্বালাইবি, আপনার বন্ধুটা আসিয়া তার ঘরে বাতি জ্বালাইবি। আপনার অন্ধকার কবরে বাতি জ্বালানোর জন্য আপনার কলিজার টুকরা সন্তানটা যাইবে না রে আব্বাজানেরা। আপনার স্ত্রী যাইবে না, আপনার আপন ভাইও যাইবে না। এই বাড়িতে আপনার সন্তান বাস করবে আর এই বাড়িতে আপনার ঠাই হবে না, জায়গা হবে না। ওই আসল বাড়ি অন্ধকার কবরে যাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন, ও বান্দা, দুনিয়ার বাড়ির জন্য লক্ষ টাকা খরচ করলা, দুনিয়ার গাড়ির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলা, দুনিয়ার বাড়ি বানাইলা, এই দুনিয়ার বাড়িতে তোমার জায়গা হবে না। দুনিয়ার গাড়ি করছো, এই গাড়িটাও তোমার আর থাকবে না। চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল, গাড়ি নিয়ে টানাটানি, সন্তানের মধ্যে মারামারি শুরু হয়ে গেল, জমি জায়গা নিয়ে মারামারি, টাকা পয়সা নিয়ে মারামারি, বিল্ডিং ভাগাভাগি শুরু হয়ে গেছে। আপনার কবরের মধ্যে ইসালে সওয়াব করার মতো সন্তান নাই। বাবার লাশটা সামনে রাখিয়া ঝগড়া করে জানাজা হয় না, দাফন হয় না, এরকম খবরও আমরা জাতীয় মিডিয়ায় দেখি। ও আব্বাজানেরা, ওই কবরে যাওয়ার আগে ওই কবরটাই তো আসল ঘর, ওই কবর তো আসল বাড়ি। দুনিয়ার বাড়ির জন্য লক্ষ কোটি টাকা খরচ করলাম, ওই আসল বাড়িকে বানানোর জন্য কে কত টাকা খরচ করলাম, ওই আসল ঘরটা কে কে উদ্বোধন করব, কে কে উদ্বোধন করব, হাত তুলে আল্লাহকে দেখাই। আসল ঘর উদ্বোধন করবেন না, দুনিয়ার ঘরে খেলে উদ্বোধন করেন। হাত কান নামান, হাত দোকানা নামান, ও আল্লাহ তাকে দেখেন, কেউ উঠবেন না, আমার আল্লাহ তাকে দেখেন। আপনি আসল ঘর বানাইতে পারেন কি পারেন না? আল্লাহ রব্বুল আলামিন এটা দেখবেন না, আপনার দিলটাকে দেখবেন। আপনার দিলের মধ্যে আসল ঘরের জন্য কেমন মায়া আছে, আবেগ আছে, এটাই রাব্বে কারীম এখন দেখবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিন বান্দার জীবনকে ক্রয় করেছি, সম্পদ ক্রয় করেছি। মানুষের জীবনকে আল্লাহ কিনে নিয়েছেন, সম্পদও কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে কিনছেন? আপনি আশ্চর্য হবেন। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন, আমাদের ধন সম্পদ কিনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জান্নাত বিক্রি করতে চান। জান্নাত কিনতে কারা কারা রাজি? মাশাআল্লাহ, নামান, হাত নামান। আমরা জান্নাত কিনতে রাজি আছি। কিসের বিনিময়ে কিনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপশন দিয়েছেন। কয়টা অপশন? একটা জীবন, একটা জীবন। এই জীবন দেওয়ার মতো ঈমান, এখানে ঈমানদার মানুষ খুব কমই আছে। একটা বোম ফুটলে কে কোন দিকে সিরায় দৌড়াইবে খবর থাকবে না। কিন্তু আরেকটা অপশন আছে,
ওয়া আমওয়ালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার জীবন দেওয়ার মতো, জীবনকে আমার কাছে দেওয়ার মতো যদি সুযোগও না থাকে, দিল না থাকে, অন্তত তোমার সম্পদ আমার কাছে বেঁচে থাকতে দিয়ে জান্নাতটা কিনে নাও। এটা কোরআনের আয়াত, আপনি চাইলেই খুলিয়া দেখতে পারেন। কোরআনের আয়াত বলছি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়ার বাড়ি বানাইছে, থাকতে পারবে না, সন্তান তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবে, চক্ষু দুইটা বন্ধ হয়েছে, আপনার রুহটা বের হয়ে গেছে, আপনার জীবনটা বের হয়ে গেছে, আর জায়গা নাই। আপনার সন্তান ঘর থেকে টেনে টেনে নিচে বের করবে, আপনার শরীরে জামা খোলাইবে, গড়ি খোলাইবে। ওই পর্দার অন্তরালের মা আপনার স্বর্ণ, সেই হাতের চুড়ি, নাকের ফুল, কানের দুল, গলার হার সব কিছু টেনে টেনে মা খুলিয়া ফেলবে। আপনাকে খালি হাতে, এই খালি হাতে 3টা সাদা কাফনের টুকরা চকলেটের মতো পেঁচাইয়া ওই কবরস্থানে রাইখে আসবে। আপনার সন্তান হয়তো 2-1 মাস কান্না করবে, বছরের পর বছর যাবে, আর সন্তান আপনাকে স্মরণ করবে না। তো বাড়ি বানাইছেন আলহামদুলিল্লাহ, লক্ষ টাকা খরচ। ওই আসল বাড়ি বানানোর জন্য একজন মানুষ দাঁড়াইতে পারবেন, দেখাই দেবেন আল্লাহকে, আল্লাহ বাড়ি তো লক্ষ টাকা দিয়ে বানাইলাম, এই বাড়িতে তো আমার সন্তান জায়গা দিবে না। আমার আসল বাড়ি বানানোর জন্য আমি আপনার ফান্ডে 50,000 টাকা জমা রাখলাম। একজন বান্দা দাঁড়ায় বলতে পারবেন সাহস করে আল্লাহকে? একজন বান্দা আমার আল্লাহকে সাহস করে দাঁড়ায় যায়, বলেন যে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি দেখেন গো, দুনিয়ার বাড়ি বানাইছি, দুনিয়ার বাড়িতে যেহেতু আমার সন্তান আমাকে জায়গা দিবে না রে আল্লাহ, দুনিয়ার গাড়ি যেহেতু আমার হাতে থাকবে না, আমার সাথে যাবে না, আবার সন্তানটা আমাকে ঘর থেকে টেনে টেনে বের করে ওই অন্ধকার গর্তের মধ্যে কবরস্থানে রাইখা আসবে। কবর ডাক দিয়া বলে আনা বাইতুত তুরাব, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল হাদা, আমি একাকিত্বর ঘর, আমি অন্ধকার কবর, আমি মাটির ঘর। আমার পেটে আসবার আগে তুমি খাঁটি দিলে তওবা করে এই কবরের সামান নিয়ে আসো। ও ভাই দুনিয়ার বাড়ি বানাইছো, কোনো অসুবিধা নাই, বাধা নাই, ওই আসল বাড়ি কবরকে বানাইতেও আমাদের কিছু করবার দরকার আছে না নাই?